জম্মু কাশ্মীরে পেহেলগ্রামের ইসলামিক সন্ত্রাসী হামলায় ২৬ জন হিন্দু সনাতনধর্মী পর্যটক নিহতের ঘটনায় পাকিস্তানি দায়ী। এই হামলার দায় স্বীকার করেছিল দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট। আর এই ফ্রন্টের পেছনে রয়েছে পাকিস্তানেরই লস্করি তৈবার সংশ্লিষ্টরা। তবে ইসলামাবাদ জানিয়েছিল পাকিস্তানের ওপর দায় চাপালেও প্রমাণ সরবরাহ করতে পারেনি নাকি এখনও ভারত তাদের খিলাফ। এখনও পর্যন্ত ভারতের এনআইএ ২৮০০রও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করেছে, অর্থাৎ ভারতের জাতীয় তদন্ত সংস্থা এনআইএ দ্বারা। ভারত এই হামলায় পাকিস্তানি সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা আইএসআই, পাক সেনাপ্রধান জেনারেল আসিম মুনির ও নিষিদ্ধ সংগঠন লস্করি তৈবা জড়িত থাকার কথা বলেছে, যেটা সামনেও বেরিয়ে এসেছে। হামলার জবাব দিতে যুদ্ধানদেহী অবস্থানে ভারতের সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা কয়েক দফা বৈঠক সেরে ফেলেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এমনকি রবিবার সকালে ভারতের বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল অমরপ্রীত সিংয়ের সঙ্গে বৈঠক করেছেন নরেন্দ্র মোদী। এমনকি গেল শনিবারও অ্যাঙ্গোলার রাষ্ট্রপতি জোয়া এমনকি ম্যানুয়েল লারেঙ্করের সাথে যৌথ সংবাদ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদী এমনকি পেহেলগ্রাম হামলার নেপথ্যে ব্যক্তিদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। জানিয়েছেন সন্ত্রাসবাদী এমনকি তাদের সমর্থনকারীদের বিরুদ্ধে দৃঢ় ও চূড়ান্ত পদক্ষেপ নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এইদিকে আবার পেহেলগ্রাম সন্ত্রাসী হামলা মেনে নিতে পারছে না ভারতের মুসলিম রাজনীতিবিদরা। পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যাওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন ভারতের কর্ণাটক প্রদেশের গৃহায়ণমন্ত্রী জমির আহমেদ খান। শুক্রবার সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছে, আমরা ভারতীয়, আমরা হিন্দুস্তানি, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, পাকিস্তানের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতেই পারে না। যদি যুদ্ধ হয় আমি যুদ্ধে যেতে প্রস্তুত, দেশের প্রয়োজন হলেও আমি আত্মঘাতী বোমা হামলাকারী হব। আমি আপনাদের খোলাখুলি বলছি, আমি কোনো রসিকতা করছি না অথবা আমি অকারণে ক্রোধে এটা বলছি না। আমি আপনাদের খোলাখুলি বলছি, যদি আমার দেশের আমাকে প্রয়োজন হয় তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আমাকে একটি আত্মঘাতী বোমা দিন, আল্লাহর কসম আমি এটি পরে পাকিস্তানে যাব। অন্যদিকে আবার বিপরীত চিত্র দেখা গেছে পাকিস্তানে। ভারত যেখানে প্রস্তুতি নিচ্ছে সেখানে পাকিস্তানি মন্ত্রী এমপিরা দেশ ছেড়ে পালানোর পরিকল্পনা করছেন। পাকিস্তানি নেতা শের আফজল খান মারাত উনি তো সরাসরি জানিয়ে দিয়েছেন তিনি কোথায় পালাবেন। পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য তথা পাকিস্তান তেহরিক ইনসাফ দলের নেতা শের আফজল খানকে এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে ভারত ও পাকিস্তানের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হলে তিনি কি অস্ত্র নিয়ে সীমান্তে যুদ্ধ করবেন ভারতের খিলাফ। এর জবাবে পাক নেতা সাফ জানান, যদি যুদ্ধ বেড়ে যায় ভারত আর পাকিস্তানের মাঝে তবে আমি তো ইংল্যান্ডে চলে যাব। আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পাকিস্তানি নাগরিকরা সেই পোস্টে কমেন্ট করছেন যে পাকিস্তানি নেতারাও এখন নিজেদের সেনাবাহিনীকে বিশ্বাস করে না। ওই ভিডিওটিতে এটাও দেখা গেছে সাংবাদিক পাক নেতাকে প্রশ্ন করেছেন যে অশান্তি থামাতে প্রধানমন্ত্রী মোদীর কি থেমে যাওয়া উচিত। এর উত্তরে ওই পাকিস্তানি নেতা বলেন, মোদীকে আমার মাসির ছেলে, যা আমি বললে উনি পিছিয়ে যাবে। আশা করি এই সমস্ত ভিডিও ক্লিপ আর এই সমস্ত পাকিস্তানের মন্ত্রীগণদের স্টেটমেন্ট এতটুকু তো পরিষ্কার করে তারা ভারতকে নিয়ে কতটা উদ্বিগ্নর ভয়ে রয়েছে। আর এগুলোই বলে দেয় পাকিস্তানের ভেতর থেকে তারা কতটা দুর্বল। যুদ্ধ না লাগতে এরকম টাইপের মন্তব্য শুনতে পাওয়া যাচ্ছে। ভাবুন, যদি কখনো যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে এরা কী করবে। কেননা পাকিস্তান ভেতর থেকে টুকরো হতে শুরু করেছে, নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব বিদ্বেষ শুরু। জানি না ভারত আক্রমণ করলে ভারতের সামনে এরা কতটুকু সময় টিকে থাকতে পারবে। বাকিটা ভিডিও দেখে আপনারা কী বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।